আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হয়ে কোন দিকে সবচেয়ে বেশি আঘাত করবে তা আমরা আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। পাশাপাশি আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ রাতেও দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চালু হয়ে গেছে এবং খুলনা এবং বরিশাল বিভাগের দু এক স্থানে রাতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তবে আগামীকাল শুক্রবার 24শে মে নাগাদ দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকলেও দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে এই ঘূর্ণিঝড় আগামী 26শে মে থেকে সরাসরি এই ঘূর্ণিঝড় আঘাত করতে পারে দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে। তো কোন দিকে আঘাত করবে এবং ঘূর্ণিঝড়ের ফলে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। গোটা বাংলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার বড় বড় মডেলগুলো। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামী 26শে মে থেকে বাংলার অনেক জেলায় হালকা থেকে মাঝারি এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার বড় বড় মডেলগুলো। তো এই মুহূর্তে যে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট মূলত গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি উড়িষ্যা এলাকায় আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি সরাসরি উড়িষ্যা এলাকায় আঘাত করবে অথবা এখানে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত করবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই স্থানে মূলত আবহাওয়ার বড় বড় মডেলগুলো পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে এবং আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল কিন্তু এটি আরেকটু এখানে এই যে দক্ষিণে সরে নিয়ে সরাসরি পুরী, ঘটক এই অঞ্চলে আঘাত করার একটি আভাস দেখাচ্ছে। তো এই দুই জায়গার মধ্যে এটি কিন্তু আঘাত করবে হয়তো এখানে অথবা এখানে হলদিয়ার দিয়ে, কলকাতার দিয়ে এবং সরাসরি দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে। যদি এটি এখানে আঘাত করে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে খুলনা, বরগুনা এবং এখানে অনেক অঞ্চল। এটি উড়িষ্যা এলাকায় আঘাত করলেও এখানে প্রবল ভারী বর্ষণ থাকবে এবং সাথে প্রচণ্ড ঝড়ো বাতাস থাকবে চন্দ্রনগর, কলকাতা, হালদিয়া এবং খড়গপুর এই এলাকা জুড়ে, বরগুনা এবং বোলা, সরপেশম, তারপরে এখানে চট্টগ্রাম বিভাগের এখানে পশ্চিমের অনেক জেলায় এটি সরাসরি বৃষ্টিপাত ঘটাবে প্রচণ্ড আকারে এবং ঝড়ো বাতাস থাকবে ব্যাপক আকারে। এবং আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়ার ইউরোপিয়ান যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। চন্দ্রনগর, কলকাতা, হালদিয়া, খড়গপুর, বাঁকুড়ার দিকে শুরু করে এখানে চন্দ্রকোনায় যে কোলাঘাট এই স্থানের দিকে বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে ভারী এবং ডায়মন্ড হারবার, হালদিয়া, খাতি এবং শ্যামনগর থেকে শুরু করে খুলনা, বাগেরহাট, বরগুনা এবং ভোলা এখানে বেশ কিছু এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। আমরা আরেকটি মডেলে চলে যাচ্ছি বন্ধুরা। ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান এশিয়ান WF মডেলের রিপোর্টে কিন্তু চলে আসছি, সর্বোচ্চ নির্ভরযোগ্য আবহাওয়ার মডেল এটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের যে সম্ভাবনা, এই যে এই ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত করার একটি স্থান দেখাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং এখানে বাংলাদেশের এই যে দক্ষিণের উপকূলীয় অঞ্চল দেখুন আপনারা। এবং এরই হাত ধরে বাংলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী 26শে মে থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়। তখন আমরা দেখতে পাচ্ছি এখানে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে বৃষ্টি। এরই মাঝে মংলা, মূলত খুলনা বিভাগের সবটুকু জেলা, বরগুনা, তারপর সুন্দরবন এবং এদিকে দেখুন মঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, তারপর পটুয়াখালী, জালকাঠি এবং দক্ষিণের চরপেশন, কলাপাড়া থেকে শুরু করে মির্জাগঞ্জ, তারপর বরিশাল বিভাগের অনেক এলাকা এবং লালমোহন, চরপেশন, ভোলা, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, তারপর হাতিয়া দিকে, নোয়াখালী এইসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আগামী 27 তারিখ সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উপর। দেশের উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বাগমারা, নেত্রকোনা, এখানে ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা, ঘোড়ারঘাট, রংপুর এবং দিনাজপুর, রাজশাহী বিভাগের সবটুকু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গের সবটুকু জেলার উপর দেখুন বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ এবং মিহিজাম সব এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত দুটি মডেলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি। তো দেখুন এরপর 27 তারিখ নাগাদ কতটা শক্তিশালী বৃষ্টিপাত থাকতে পারে দেশের উপর। যদি এরকম আসে, যদি মহানবর হুকুম হয়, অবশ্যই শক্তিশালী বৃষ্টিপাত থাকবে দেশের বেশ কিছু এলাকা জুড়ে। এই মুহূর্তে দেশের একদম উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। আগামী 26 তারিখ থেকে অনেকটাই কমে আসতে পারে। 26 তারিখ এবং 27 তারিখ থেকে একদম ঠান্ডা পরিবেশ হয়ে যেতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা আংশিক ঘুমট গরম রয়েছে, যা আগামী 26 তারিখ থেকে একদম কমে যাওয়ার সম্ভাবনা এবং ঝড়পাতে শুরু হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। আমরা নজর রাখছি, পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন আসলে সঙ্গে সঙ্গে জানাবো। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।